আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই ও বন্ধুগণ, যারা আমাদের সাথে রয়েছেন দূরে অথবা কাছে, দেশে অথবা প্রবাসে, আপনাদের সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা। প্রিয় ভাই ও বন্ধুগণ, অনেক সময় আমরা সর্বনাশায় মুসিবতে পড়ে যাই। সর্বনাশার মধ্যে পড়ে গেলে আমরা কি আমল করব? প্রিয় ভাই ও বন্ধুগণ, আমরা অনেক সময় হতাশার মধ্যে পড়ে যাই, হতাশাগ্রস্ত হয়ে যাই। কি করব কি করব কি করব, এরকম আমরা আমাদের চিন্তা পেরেশানির মধ্যে আমরা পড়ে যাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বনাশায় পড়ে গেলে কি আমল করতেন এবং সাহাবীদেরকে কি আমল শিখিয়ে দিয়ে গেছেন, সেই সম্পর্কে একটি হাদিসে পাক থেকে কথা বলবো। প্রিয় ভাই ও বন্ধুগণ, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলেছেন, হে আলী, তোমাকে কি এমন একটি কথা আমি শিক্ষা দেব যা তুমি সর্বনাশায় নিপতিত হলে তুমি পাঠ করবে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, অবশ্যই আপনি আমাকে শিক্ষা দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি যখন সর্বনাশায় পড়বে তখন তুমি এই দোয়াটি পাঠ করবে, তাহলে তোমার সর্বনাশা সব দূর হয়ে যাবে, তুমি সর্বনাশা থেকে মুক্তি পেয়ে যাবে। সুবহানাল্লাহ। প্রিয় ভাই ও বন্ধুগণ, তাহলে আসুন ওই দোয়াটি কি আমরা একটু শিখে নিই এবং এই দোয়াটি আমরা আমাদের ছেলে মেয়ে, পরিবার পরিজন, আত্মীয় স্বজন সবাইকে শিখিয়ে দেব। যে কোনো মুসিবতে, যে কোনো সর্বনাশায় যখন আমরা পড়ব, যখন এই দোয়াটি পাঠ করব, তখন সর্বনাশা থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মুক্তি দিয়ে দিবেন। প্রিয় ভাই ও বন্ধুগণ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে দোয়াটি শিক্ষা দিয়েছেন, সর্বনাশায় পড়লে যে দোয়াটি পড়তে হয়, সেই দোয়াটি হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এই দোয়াটি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন। যে কোনো মুসিবতে, যে কোনো সর্বনাশায় আমরা এই দোয়াটি পাঠ করব এবং আমল করার চেষ্টা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কবুল মঞ্জুর করুন। আমিন।